আমরা জানাজা এখনই করতে বাধ্য। আবুল হাসেম আমার একান্ত একেবারে কাছে। দুটো একটা কথা আমি বলতে চাই, যদি আপনারা আর কয়েকটা মিনিট আমাকে সময় দেন তাহলে বলবো, নতুবা জানাজা এখনই শুরু করবো। জি বলেন। আমার জুতা পরিষ্কার আছে। মিডিয়াদেরকে এই কাজটাকে বলতে বন্ধ করতে হবে। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায়? আমার জুতা পবিত্র। মিডিয়ারা তো এগুলি খুঁজে বেড়ায়। আপনাদের অনুরোধ করবো, জানবেন। আমি বেশি কথা বলবো না, একটা কথা বলবো। আমার ওসিয়ত ছিল, আমার আল্লাহ যখন ডাক দেবে আমি চলে যাব। আমার জানাজা পড়াবেন জেলা আমির, যিনি থাকবেন, যিনি বর্তমান থাকবেন, তিনি আমার জানাজা পড়াবেন। এটা ওসিয়ত ছিল। তিনি যদি অন্য কাউকে দিতে চান দিতে পারেন, তবে আমার প্রাণের আকুতি ছিল আবুল হাসেম আমার জানাজা পড়াবে। আমি আজকে তাহার জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়েছি। এই কথাটা কতখানি হৃদয় বিদারক তা আপনারা অনেকে বুঝতে পারেন। 2014 সালে জেলার দায়িত্ব নিয়েছিলাম আওয়ামী জাহেলিয়াতের সময়ে। তখন থেকেই তাকে জেলা সেক্রেটারি করেছিলাম। 8টি বছর আমার সঙ্গে ছিলেন। আমার সঙ্গে তার মতবিরোধ, মতভিন্নতা, দুটো কটু কথা, অথবা তিনি কোথাও আমার সম্পর্কে বলা আমি তার সম্পর্কে বলা, এটা হয়নি। শুনেছেন তার এমনি যোগ্যতা, আমলি যোগ্যতা, সাংগঠনিক যোগ্যতা এবং তার বক্তৃতা, এসব কিছু এক অনন্য ছিল। একটি সংগঠনের সব থেকে সফল সংগঠক তিনি। পরবর্তীতে তার দায়িত্ব পালন করবার মতো 1-2 জন কমপক্ষে তার মতো অথবা তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করে যেতে হয়। আমি বেশি না পড়লেও অন্তত আমার থেকে আরো যোগ্যতা সম্পন্ন, বেশি যোগ্যতা সম্পন্ন আমি সংগঠন পরিচালনা করার মতো লোক তৈরি করতে পেরেছি। এদিক দিয়ে আমি সফল। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই সফলতাটা তার জীবনের জন্য এবং আমাদের সাংগঠনিক জীবনের জন্য গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, যুদ্ধক্ষেত্র থেকে ফেরবার পথে পথিমধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, যার আগের নাম ছিল আব্দুল উজ্জা। তিনি ইন্তেকাল করার পরে তার যখন জানাজা করবার জন্য তার খাটিয়া নিয়ে আসা হচ্ছিল, সেখানে জলিল কদর সাহাবী যারা খোলাফায়ে রাশিদিনের ছিলেন, তারাও 2-1 খাটিয়া কাঁধে করে নিয়ে আসছিলেন। আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছিলেন, তোমার এই ভাইয়ের সঙ্গে কোনো বেয়াদবি না হয়। ওই আব্দুল্লাহর লাশটাকে সামনে রেখে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক বলি, তোমার এই বান্দার জন্য আমি আজ এই সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আমি এই কথাটাই আমার রবের কাছে জানাতে চাই, আমি এখনো তার দায়িত্বশীল। আমি আবুল হাসেমের উপরে এখন পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে আমি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমি আমার আবুল হাসেমের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমিন। আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার কথা এতটুকু।
আবুল হাসেম তার যে মিশনটা রেখে গেল, এখানে যারা আছেন অধিকাংশই ইসলামী আন্দোলনের সংগঠনের লোক, তাদের সহ আর যারা এখানে আছেন তারাও ইমানদার মুসলমান ভাইয়েরা। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা আল্লাহর এই জমিনকে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য তার যে মিশন, এটা আমরা সকলেই বাস্তবায়ন করবার তৌফিক দান করি। আমিন আল্লাহ। ন্যায় সত্য প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। পরিশেষে তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করে আমাদের সকলের বাপ মা যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য তাদের আল্লাহ রহমত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা এখানে এসেছেন তারা জানাজার নামাজের জন্য তৈরি হয়ে যান।